हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधे, जय श्री राधा रमन। তো আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই, একটা কথা, যে আজকালের সংসারে বা আজকালের সমাজে এতটা অত্য আধুনিক সবাই ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। তো এই ব্যতিব্যস্তর ভিতরে এই বৈদিক কালচারটাকে আপনি এই সমাজের ভিতরে কি করে উপস্থাপিত করতে পারবেন? খুব সুন্দর প্রশ্ন। আমার আরাধ্য একজন আমার গুরু ভাই না, উনি আচার্য। আমি ওনার কথায় এটুকু বোঝাতে চাই যে জগতে ধরো আমরা বিগত পিছনে বৈদিক তো অনেক আগে ফেলে এসেছি। তা বৈদিকে চলাকালীন বা তখনই আমাদের যেসব আধ্যাত্মিক ভাবে বা ভক্তি জগতে যারা গান করেছে, আমরা গানটা অন্যভাবে দেখি। তা সেই একটা গান, ধরুন গোষ্ঠ গোপালের একটি গান, সেই গানের আমি দুটো কলি বলে সেখানে কতটা সুন্দর, কতটা ভাষা দিয়ে আমার প্রাণ গোবিন্দ, আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে, স্বয়ং রাধা মাধবকে দ্বারা অনুপ্রাণিত করেছেন, সেটা কিন্তু এবং আমাদের জীবনের নৈতিক শিক্ষাকে উপলব্ধি করার জন্য যে তারা ভাষা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, আমরা সেটা কি গানের মাধ্যমে শুনেছি, বা সেখান থেকে শুনেছি, ওখান দিয়ে বের করে দিয়েছি, হাততালি দিয়েছি, খুব ভালো লাগে। সেই ছোট্ট একটা গানের কলি দিয়ে আমি একটু কথা, একটু আলাপ আলোচনা নিশ্চয় শুনতে চাই। গোষ্ঠ গোপালের একটি গান, সেই গানে তিনি এই গোষ্ঠ গোপাল, তিনি অনেক বড় মহান শিল্পী, তাই তিনি গানটা করছেন। ছোট করে বলছি, সবার আগে সবাইকে আমি প্রণাম জানিয়ে সেই মহৎ শিল্পীর চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি বলছি, ছোট্ট একটু গান বলছে। তুমি আইসো 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 বৈশো গো দয়াল পাশে, তুমি নিজ গুণে না আসিলে দয়াল খে তোমারে আনিতে পারে, তুমি আইসো 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 গো দয়াল ঘরে। ভালো করে ভাবুন, আজ আমাদের